আজ শখ করে পিৎজা বানাতে গিয়েছিলাম ওভেনে, আর বাকিটা তো ইতিহাস হয়ে গেল আমার সাথে। আর সংসারের জন্য কিন্তু আজকে কিছু টুকিটাকি জিনিস কিনেছি, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আমার ঠান্ডা কমছেই না, শীত এসেছে সাথে আমার জন্য ঠান্ডাও নিয়ে এসেছে। ওষুধ খাচ্ছি তাও ঠান্ডা কমছে না। এই যে খুন্তিটা দেখতে পাচ্ছেন, এটা রাফার নানাভাই রাফার জন্য এনেছে। ভেতরে কিন্তু অনেক খাবারও ছিল, জেমস টাইপের খাবারগুলো। আমাদের সময় কিন্তু এত কিছু ছিল না, আর এখনকার বাচ্চাদের কত কিছুই না বের হয়েছে খেলার জন্য। আর এই যে ঘোড়া দুটো তার নানাভাই তাদেরকে কিনে দিয়েছে, রাফাকে একটা আর তোয়াকে একটা। আর এই যে দেখছেন শুটকি ভর্তা করব আজকে। শুটকি কার কার পছন্দ? আমার তো শুটকি অনেক পছন্দ। শুটকি হলে তো পেট ভরে ভাত খেতে পারি। আর এভাবে কে কে ভর্তা করার পরে পাটায় ভাত নিয়ে খান, এটা কিন্তু ভালোই লাগে। আর আমি শুধু একাই খাই না, রাফার বাবা যখন বাসা থাকে তখন সেও কিন্তু বলে যে ভাত একটু বাড়িয়ে নাও সে খাওয়ার জন্য। আর আজ কিন্তু আমি একা খাইনি, আমার সাথে রাফাও খেয়েছিল। তাকে বলেছিলাম এটা অনেক ঝাল, তুমি খেতে পারবে না, তাও সে আগ্রহ নিয়ে এসেছিল, তাই তো তাকে একটু দিয়েছিলাম। আর খেয়ে তো সে কান্নাকাটি শুরু করে দিয়েছে ঝাল ঝাল বলে। তো যাই হোক, ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছিল খেতে। শুটকি ভর্তা খেতে আমার সবসময় ভালো লাগে, সেটা যে কোনো শুটকি হতে পারে, তবে লইট্টা শুটকিটা একটু বেশি ভালো লাগে। আর আমি যখন বাড়িতে গিয়েছিলাম তখন আমার দাদু যখন এরকম ভর্তা করতো তখন সেও আমাকে পাটায় ভাত মেখে দিত। আমার দাদুর হাতের ভর্তা তো অসাধারণ খেতে হয়, তার হাতের ভর্তা খেতে সবাই অনেক প্রশংসা করে তার। আর এই তো রাফার তোয়ার জন্য কিছু ফল নামিয়ে নিলাম, ওদেরকে খাওয়াবো, তাই তো পানিতে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। আর এই যে দেখেন, তোয়া খাবার নিলেই তার কান্নাকাটি শুরু হয়ে যায়, সে খাবার মুখে জমা করে রেখে দিবে 1 ঘন্টা। আর এই যে রাফা রেডি হয়ে গিয়েছে বাইরে যাওয়ার জন্য। আজকে ভাবছি একটু বাসার কাছেই দোকানে যাব, যেহেতু বেশি কিছু কিনবো না তাই বাসার কাছের দোকান থেকে নিয়ে আসবো। আর এই দোকানটাতেও কিন্তু অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়। বেস্ট বাই কিংবা আরএফএল দোকানগুলোতে কিন্তু সবকিছু ফিক্সড প্রাইস, কিন্তু এখানে তার তুলনায় একটু কম প্রাইজই সবকিছু আনা যায়, কিন্তু ভালো মানেরটাই কিন্তু পাওয়া যায়। এই তো রাফা আমার জুতোটা বের করে দিয়েছে আমাকে, আর এটা দেখে তো আমার অনেক ভালো লেগেছে। সে শুধু তার নিজের জুতোটাই বের করেনি, সাথে কিন্তু আমার জুতোটাও বের করে দিয়েছে। আসলে আমার মেয়েটা অনেক বড় হয়ে গিয়েছে, এখন আর তাকে বলতে হয় না যে কোনটা করতে হবে কোনটা করতে হবে না। মাশাআল্লাহ, এটা দেখে আমার সত্যি অনেক ভালো লেগেছে। আর এই তো সে নামছে সিঁড়ি দিয়ে, সেটা একটু ভিডিও করে নিলাম আমি। তো এই তো গল্প করতে করতে আমরা দোকানে চলে এসেছি। আর আজ আমি এখান থেকে একটা ফ্রাই প্যান নেবো ভাবছি। আর এই তো এই ফ্রাই প্যানটা নিয়ে নিয়েছি, প্রেস্টিজের একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম। এটা 30cm, বেশ বড় সাইজেরই হলো। যদিও আমার ইচ্ছে ছিল 28cm এরটা নিয়ে নেবো, কিন্তু যেহেতু নেই কি আর করার, এটাই নিয়ে নিলাম। বাসায় গিয়ে আপনাদেরকে সবটাই দেখাবো। আর এই তো আমরা কথা বলতে বলতে বাসায় চলে এসেছি। আর এই তো একটা ফ্রাই প্যান নিয়েছি, আর এই তো একটা সিলিকনের খুন্তি নিয়ে এসেছি। ফ্রাই প্যানের কালারটা কিন্তু আমার অনেক ভালো লেগেছে। আর এই যে পিৎজা বানাবো, তাই তো সবকিছু রেডি করে নিয়েছি। অনেক শখ করে পিৎজাটা বানাতে এসেছিলাম, কিন্তু আমার সব শখটাই নষ্ট হয়ে গেল। তো কি হলো সেটাই আপনাদের সাথে বলবো। আর এই তো আমি পিৎজাটা রেডি করে ওভেনে দিয়ে দিয়েছি, কিন্তু 3-4 মিনিট যেতে না যেতেই পুরো বাসার বিদ্যুৎ চলে গিয়েছে। তো যেহেতু ওভেনের লোড বেশি, ওভেনের লোড নিতে পারছিল না, তাই তো বন্ধ হয়ে গিয়েছে। তো অনেকক্ষণ পর আবার বিদ্যুৎ চলে এসেছে, তখন আমরা আবার সবকিছু অফ করে, ফ্রিজ, টিভি, তারপর সবকিছু অফ করে আবার চেষ্টা করেছি। তারপর অবশেষে হয়েছে পিৎজাটা, কিন্তু অনেক টাইম লেগেছিল। আর এরই মধ্যে কিছুটা ড্রাই হয়ে গিয়েছিল পিৎজাটা। তো এই তো পিৎজার ফাইনাল লুক। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।